আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আম্মা একটু কি বলবেন আমাদের রাসূলের জীবন কেমন ছিল? আম্মা বললেন, কেন তোমরা কি সূরা মুমিনুনের এই 11খানা আয়াত পড়োনি? সূরা মুমিনুনের এই 11খানা আয়াত পড়োনি? এই 11খানা আয়াতে যা যা আছে আমার রাসূল তেমন, এই 11 আয়াত যেমন আমার রাসূল তেমন। কি বলছে বলেন? এই 11 আয়াত যেমন আমার রাসূল কি তেমন। এই আয়াতে কারিমাগুলো যখন অবতীর্ণ হলো, রাসূল হাত তুলে দোয়া করলেন। রাসূল দোয়াতে বললেন, আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি ওয়া আকরিমনি ওয়ালা তুহিন্নি ওয়া আ'তিনি ওয়ালা তুহরিমনি ওয়া আথিরনি ওয়ালা তু'সির আলাইয়া ওয়ারদিনি ওয়ারদি আন্নি। এই দোয়াটা রাসূল এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পরে হাত তুলে পড়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, নাযালাত আলাইয়া আনিফান, এই মুহূর্তে আমার উপরে কিছু আয়াত নাজিল হয়েছে, আমার উম্মতের কেউ যদি এগুলোর উপরে ওঠে সে নিশ্চিত জান্নাতি। আমার উপরে এখন 11খানা আয়াত নাজিল হয়েছে, আমার উম্মতের কেউ যদি এগুলোর উপরে উঠে সে নিশ্চিত কি? সে নিশ্চিত জান্নাতি। এই কথাগুলো বলার জন্য রব্বে করিম একটা শব্দ চয়ন করেছেন। শব্দ, এই শব্দটা হলো কাদ। বলেন কাদ, কাফ দাল, কাদ। এই কাদ শব্দের অর্থ অবশ্যই। বলেন কাদ শব্দের অর্থ কি? অবশ্যই। এরপরে যে শব্দটা, এটা আমাদের একদম চিরপরিচিত শব্দ, আফলাহা। বলেন আফলাহা, আফলাহা। এটা আমাদের চিরপরিচিত শব্দ, এটা আমরা প্রতিদিন শুনি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ফালাহ। বলেন ফালাহ। শুনছেন তো? না শুনেন তো? প্রতিদিন কয়বার? আজকে শুনছেন? গতকালকে শুনছেন? ফালাহ শব্দের শাব্দিক তর্জমা সফলতা। বলেন সফলতা। আবার বলেন সফলতা। আর এটার পারিভাষিক তর্জমা আল্লামা ইমাম ইবনে কাসির আলাইহি রাহমা তার বিখ্যাত তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন, ফালাহ কাকে বলে? আন ইয়াজিদা কুল্লা মাহবুবিহি ওয়া আন ইয়াহতারিজা আন কুল্লি মাকরুহিহি। কোনো মানুষ তার জীবনের সমস্ত পছন্দনীয় বস্তু পেয়ে যায়, সমস্ত অপছন্দনীয় বস্তু থেকে বেঁচে যায়, এটার নাম ফালাহ। ফালাহ কাকে বলে? সমস্ত পছন্দনীয় বস্তু কি? পেয়ে যাওয়া, আর সমস্ত অপছন্দনীয় থেকে বেঁচে যাওয়া, এটার নাম কি? তাহলে সফল কাম কে? সমস্ত পছন্দনীয় বস্তু পেয়ে গেল যে, আর সমস্ত অপছন্দনীয় থেকে বেঁচে গেল যে, এই লোকটাই কি? কামিয়াব। আচ্ছা, এই যদি হয় কামিয়াবির তর্জমা, তাহলে এই তর্জমাতে দুনিয়াতে কে কে কামিয়াব হবে? কেউ না। দুনিয়াতে কি? কেউ না। তার জীবনের সমস্ত চাওয়া পুরো হয়ে যায় আর সমস্ত অপছন্দনীয় থেকে বেঁচে যায়। এই যদি হয় ফালাহের তর্জমা, তাহলে কি দুনিয়াতে কেউ সফল? কেউ না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, 4 ছেলে মারা গিয়েছে কিনা? বলেন না। তাহলে ছেলে মারা যাওয়া কি পছন্দের না অপছন্দের? হ্যাঁ। রাসূলের মেয়ে জাইনাব বিনতে মুহাম্মদ, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আহত হয়েছেন, এটা কি পছন্দের না অপছন্দের? রাসূলের দাঁত মুবারক শহীদ হয়েছে, এটা কি পছন্দের না অপছন্দের? রাসূলের মাথায় লোহার টুপি ঢুকে গেছে, এটা কি পছন্দের না অপছন্দের? হযরত হামজাকে রাসূলের চাচাকে টুকরো করা হয়েছে, এটা কি পছন্দের না অপছন্দের? বদরে 13 জনকে টুকরো করা হয়েছে, পছন্দের না অপছন্দের? উহুদে 70 জনকে টুকরো করা হয়েছে, এটা কি পছন্দের না অপছন্দের? তাইলে বোঝা গেছে ফালাহের এই তর্জমা এই পারে সম্ভব না। ফালাহের এই তর্জমা কিনা? বলেন এপারে কিনা? তাহলে ফালাহের মূল ফালাহ কোনটা, মূল সফলতা কোনটা? তাহলে বোঝা গেছে মূল সফলতা জান্নাত। বলেন মূল সফলতা কোনটা? এই জন্য দুনিয়াতে আমরা যাকেই বলি ইনি সফল, জি না ইনি সফল নন, ইনি সফল না ইনি সফল নন, ইনি সফল না ইনি সফল নন, ইনি 18 তলা বাড়ির মালিক সফল না ইনি সফল নন, 13টা ফ্যাক্টরির মালিক ইনি সফল না ইনি সফল নন। সফলকে
বলেন জান্নাত পেল যে, জান্নাত পেল যে। ওয়া আম্মা মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যে জান্নাতে ঢুকে গেল আর জাহান্নাম থেকে বেঁচে গেল, সেই কামিয়াব হয়ে গেল। বলেন যে জান্নাতে ঢুকে গেল, বলেন জান্নাতে ঢুকে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকে গেল, সে কামিয়াব হয়ে গেল। তাহলে বোঝা গেছে কামিয়াবকে জান্নাতি যে, কামিয়াবকে জান্নাতি যে। আবার বলেন কামিয়াবকে জান্নাতি যে, কামিয়াবকে জান্নাতি যে। এবার বলবেন জান্নাতি কে? এই কোরআনে কারীমের এই সূরার 11 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7 গুণের কথা বলেছেন। 7 গুণে গুণী যে জান্নাতি মানুষ সে। বলেন 7 গুণে গুণী যে জান্নাতি মানুষ সে। কয় গুণ? আবার বলেন, সবাই বলেন, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, কয় গুণ? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান বসে আছে আমার দুই পাশে। চেয়ারম্যান সাহেবরা বলবেন হুজুর এভাবে বললেন কেন, এভাবে বললেন কেন? দুনিয়ার সব মার্কা এভাবে বলে কেন? কি কয় গুণ? দেখেন কয় গুণ? 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস তারা। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস তারা। তাহলে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস কারা? 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস তারা। কামিয়াব তারা। সুবহানাল্লাহ। কামিয়াব কারা? 7 গুণে গুণী যারা কামিয়াব তারা। সফল কারা? 7 গুণে গুণী যারা সফল তারা। কে বলেছেন? যিনি সফলতার মালিক তিনি বলেছেন। সফলতার গোডাউনের চাবি যার হাতে তিনি বলেছেন। সফলতা যিনি বানিয়েছেন তিনি বলেছেন। সুবহানাল্লাহ। সফলতা যিনি বানিয়েছেন তিনি বলেন 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। সমস্ত নবীরা 7 গুণে গুণী, এজন্য সমস্ত নবীরা সফল। সমস্ত সাহাবীরা 7 গুণে গুণী, এজন্য সমস্ত সাহাবীরা সফল। আজকের পৃথিবীতেও 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। সফল মানুষ কারা? হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে মুখস্থ করাবার জন্য এই কথাগুলোকে বারবার বলছি এবং যতক্ষণ বলবো বারবার বলবো। নবীরা কথা বলতেন বারবার, ওয়াজরা কথা বলি একবার। ওয়াজদের উদ্দেশ্য হয় কান আর নবীদের উদ্দেশ্য হইতো দিল। এবার সবক শুনান। কয় গুণে গুণী যারা, বুঝতে হয়েছে নি? কয় গুণে গুণী যারা, এরা কি হবে? জান্নাতের ওয়ারিস হবে। قد أفلح المؤمنون। মুমিনরা কামিয়াব হয়েই গেছে। হয়ে গেছে না হয়েই গেছে? নির্বাচন আগে কি বলে? হইয়া গেছে। আরো জোরে, হইয়া গেছে। আসলে হইছে না হবে? হবে 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 রে, কি কয়? হয়ে গেছে। বলে না, বলে না, কি কয়? হয়ে গেছে। আল্লাহ কয় হয়েই গেছে। قد أفلح কামিয়াব হয়েই গেছে। আল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। তাইলে বোঝা গেছে ঈমান ছাড়া পৃথিবীর আর কেউ কামিয়াব হইতে পারে না। ঈমান ছাড়া আর কেউ জান্নাতের ওয়ারিস হইতে পারে না। বলেন ঈমান ছাড়া, কি ছাড়া? জান্নাতের ওয়ারিস কেউ হইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা হলো ইমানের শব্দ, এটা কিন্তু ইমান নয়। এটা হলো ইমানের শব্দ, এটা কিন্তু কি নয়, ইমান নয়। যেমন এক গ্লাস দুধ, এটা দুধ না ঘি? দুধ, এটা দুধ না ঘি? দুধের মধ্যে যেমন ঘি আছে, তবে এটাকে মানুষ ঘি বলে না, এটাকে বলে দুধ। কিন্তু দুধের ভিতরে কি আছে? এক গ্লাস দুধ, এটাকে কেউ ছানা বলে। এটা দুধ না ছানা? দুধ। কিন্তু এটার ভিতরে ছানা আছে কি না? দুধের ভিতরে যেমন ঘি আছে, দুধের ভিতরে যেমন ছানা আছে, ঠিক তেমনিভাবে এটা হলো কালেমা, ইমানের শব্দ। এটার ভিতরে যেটা, ওটা হলো ইমান। এটা কি ইমানের শব্দ? বলেন এটা কি ইমান? কোনটা? ভিতরেরটা। ইমান কোনটা? আবার বলেন ইমান কোনটা? আচ্ছা, লেবু কি শিকড়ে ধরে না লেবু গাছে ধরে? আচ্ছা, শিকড় না, এবার গাছ আছে। শিকড় নাই, এবার গাছ আছে। হ্যাঁ, লেবু শিকড়ে ধরে না গাছে ধরে? তো শিকড় নাই, গাছ আছে, তাহলে বোঝা গেছে লেবুর পেছনে গাছ, গাছের পেছনে শিকড়। তাহলে এটা ইমানের শব্দ, এর পেছনে আছে ইমান। ভিতরে যেটা, এটা হলো ইমান, এটা হলো ইমানের শব্দ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি ভাত খাবেন, ভাত খাবেন, ভাত কোথায়? প্লেটে। ভাত কোথায়? পাতিলে। লেকিন জবানে বললেন না ওয়াকার ভাত, ভাত এটা বললেন না। প্লেট থেকে দিবে কবে আপনাকে? পাতিল থেকে দিবে কবে? বললেন না। তাইলে বোঝা গেছে ভয়াকার ভাত, এটা ভাত নয়, এটা ভাত বুঝাবার শব্দ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইমান নয়, এটা ইমান বুঝাবার শব্দ। কি বলছি বলেন? এটা কি? ইমান বুঝাবার শব্দ। এটা ইমান বুঝাবার শব্দ। আমার ভিতরে যে ইমান আছে, বুঝাবো কিভাবে? বুঝাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুধের ভিতরে কি আছে? ঘি আছে। দুধের ভিতরে কি আছে? ঘি আছে। লেবুর ভিতরে কি আছে? রস আছে। সুবহানাল্লাহ না? লেবুর ভিতরে কি আছে? রস আছে। রসের ভিতরে কি আছে? ভিটামিন সি আছে। কি আছে বলেন? বলেন এটার ভিতরে ইমান আছে। ইমানের ভিতরে কি আছে? ইমানের ভিতরে সমস্ত আমাল আছে। সমস্ত কি আছে বলেন? সমস্ত কি আছে? আমাল আছে। এজন্য ইমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কি নাই? আর কোনো রাস্তা নাই। এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ। কতবার? ডেলি কতবার? শুধু 100 বার। দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ।